ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে আমরা গ্যাসের আচরণে দশম শ্রেণীর বয়েলের সূত্রের অঙ্ক করব। তো আমরা কী করে বুঝবো কোনটা বয়েলের সূত্র কোনটা চার্লসের সূত্র, সেটা আগে আমরা জানব। আমরা জানি বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্রের ধ্রুবকগুলি হচ্ছে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। তার মানে উষ্ণতা আর ভর যদি স্থির থাকে, চাপ আর আয়তন দিয়ে যদি অঙ্ক থাকে, তাহলে বুঝতে হবে সেটা বয়েলের সূত্রে সমস্যাটার সমাধান করতে হবে। তো আমরা দেখব যেটা কোন সূত্রে পড়ছে। দেখো এখানে লেখা আছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 500 সিসি। উষ্ণতা স্থির, দেখো এখানে বলে দিয়েছে উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ অর্ধেক করলে সেটির আয়তন কত হবে, মানে চাপ আর আয়তন দিয়ে অঙ্ক আছে। আমি একটু আগে বললাম চাপ আর আয়তন দিয়ে অঙ্ক থাকলে সেটা বয়েলের সূত্রে সমাধান করতে হবে। তবে আমরা এর আগে ভিডিওতে করেছি যে বয়েলের সূত্রটা কি, গাণিতিক সমস্যাটা কি আলোচনা। আমরা এখানে জাস্ট সমাধানটা করব। তো কীভাবে করব, আমরা সমাধানটা করার সময় এরকম একটা দাগ টেনে নেব। এখানে লিখব যে বয়েলের সূত্রানুসারে লেখার পর এখানে বয়েলের সূত্রটা কি সেটা লিখব। P1 V1 = P2 V2। এবার যে P মানে হচ্ছে গ্যাসের চাপ আর V মানে হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে P1 মানে প্রথম চাপ, V1 মানে প্রথম আয়তন, তাহলে P2 মানে হচ্ছে দ্বিতীয় গ্যাসের চাপ আর V2 মানে হচ্ছে দ্বিতীয় আয়তন। তাহলে আমরা এখানে দেখব যে কী চাইছে। এই যে উষ্ণতা তো কোনো ব্যাপার নয়, উষ্ণতা স্থির। তাহলে এবার চাপ কত? চাপ বলেছে 1, তাহলে প্রথমে চাপ বলছে 1। তারপরে কি বলেছে? আয়তন বলেছে 500 সিসি। 500 সিসি, ঠিক আছে। 1 লিটার মানে হয় 1000 সিসি, এখানে দেওয়া আছে 500 সিসি। যাই হোক, লিটারে আসলে আলাদা ব্যাপার। P2 মানে গ্যাসের চাপ। পরে কি হচ্ছে? উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ কি করছে? অর্ধেক। ছিল কত? 1, 1-এর অর্ধেক করব মানে এটা হয়ে যাবে হাফ, ঠিক আছে। এবার V2 মানে গ্যাসের আয়তন কত সেটাই চেয়েছে বের করতে। তার মানে V2কে আমি ধরে নিলাম x ধরে নিলাম। এবার মানগুলো বসাবো আমরা। P এর মান কত? P1 এর মান 1। V1 এর মান কত? V1 এর মান বলছে 500, তাই তো। P2 কত বন্ধুরা? P2 বলছে হাফ, মানে 1/2 ইন্টু কত? x। আমরা V2কে x ধরেছি। তাহলে সমাধানটা কি হচ্ছে? 500 সাথে যদি 1 গুণ করি 500, তাহলে এখানে x/2, তাই তো। তাহলে আমরা এখানে ভাগ আকার থাকলে এদিকে হয় গুণ আকার, তাহলে 500-র সঙ্গে 2টা গুণ হয়ে যাবে। তার মানে হচ্ছে 1000 = x। তাহলে অতএব x = হয়ে যাবে কত? 1000 সিসি। তাহলে গ্যাসের আয়তন কত হবে? 1000 সিসি। এই গেল একটি। এবার পরের নম্বরটি কি বলছে দেখো। এটা কি কোন সূত্রে পড়বে এটাও দেখে নেব। স্থির তাপমাত্রায় 76 সেমি পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি। উষ্ণতা অপরিবর্তিত রেখে গ্যাসের চাপ কত হলে ওর আয়তন দ্বিগুণ হবে। তাহলে এটাও চাপ আর আয়তন দিয়ে অঙ্ক আছে, তার মানে এটাও হবে কি? বয়েলের সূত্রে। আমরা আগেরটার মতনই এখানেও কি করব? বয়েলের সূত্রে লিখে নেব। যে বয়েলের সূত্রানুসারে কথাটা লিখব, যে বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রটাকে আমরা লিখব। কি আছে? বলছে P1 V1 = P2 V2। তাহলে এখানে লিখব যে P1 কত, V1 কত, আগেরটার মতনই। P2 কত, V2 কত, ঠিক আছে। তাহলে এখানে P1 মানে প্রথম চাপ কত বলেছে? 76 সেমি, ঠিক আছে। V1 মানে আয়তন, V মানে আয়তন বলেছি, 1 মানে প্রথম আয়তন দেওয়া আছে কত? 500 সিসি, হলো। তারপরে কি দেওয়া আছে? P2 কত? P2 মানে দ্বিতীয় চাপ, যে উষ্ণতা ও গ্যাসের চাপ চেয়েছে বন্ধুরা, চাপটা P2টা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে ধরে নেব x, বা তুমি P2 ধরেও করতে পারো। V2 কত বলছে? আয়তন দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে ডবল হবে। তাহলে আয়তন আগে কত ছিল? 500, তার দ্বিগুণ, তার মানে তার সাথে 2 গুণ, তাহলে কত হবে? 1000 সিসি হবে।
ঠিক আছে, তাহলে বের করতে হবে আমাদের চাপটা কত হলে। তাহলে এবার মানগুলো আমরা বসাবো। P1 কত আছে 76 সেমি, V1 কত আছে 500, P2 কত আছে x, V2 কত আছে 1000। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা আগে লিখব যে 1000 ইন্টু আছে x ইজ ইকুয়াল টু 76 ইন্টু 500, তার মানে 500। তাহলে বা এক্সের সাথে 1000টা গুণ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে 76 ইন্টু 500 বাই 1000, শূন্যগুলো কেটে দাও, তাহলে 5 দুগুণে 10, 76কে 2 দিয়ে কাটলে হবে 38। তাহলে অতএব x সমান সমান 38 সেমি। তাহলে গ্যাসের চাপ কত হবে 38 সেমি।